বিসমিল্লাহির শুরু করছি পড়াশোনা। আজকে যারা নিউ টেন অর্থাৎ 2025 সালে যারা নতুন টেনে উত্তীর্ণ হয়েছে, 2025 সালে নিউ টেন এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস। তোমরা বই ছাড়া, যেহেতু বই আসতে বা দেরি হয়েছে বা হইতেছে, আমি তোমাদের হেল্প বা সাহায্যের জন্য নবম শ্রেণীর যারা উত্তীর্ণ হয়েছে এবং যারা 2025 সালে নতুন টেন বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্য আমি বলছি যে গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো যদি, তাহলে তোমরা নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমি তোমাদের জন্য যে 2026 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে নতুন সিলেবাস অনুসারে, তাদের জন্য আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে বলে আমি আশা করি। আজকে তাহলে দেখো, আমরা অধ্যায় 3 বীজগাণিতিক রাশিমালা, অধ্যায় তোমার 3 বীজগাণিতিক দেখো রাশি, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি আমরা আজকে অনুশীলনী তোমার হচ্ছে দেখো, অনুশীলনী 3.1 এর বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রশ্ন নম্বর হচ্ছে 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রশ্ন নম্বর 1, একের আছে ক থেকে তোমার বর্গীয় জ পর্যন্ত, একের ক থেকে বর্গীয় জ পর্যন্ত আজকে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা নিয়মিতভাবে যদি আমার চ্যানেলটিকে তোমরা ফলো করে থাকো, তাহলে তোমরা যারা 2025 সালে নতুন টেনে উত্তীর্ণ হয়েছে এবং 26 সালে এসএসসি পরীক্ষা দিবে, আমি আশা করি যে তোমরা 26 সালে এসএসসি পরীক্ষার্থী যারা থাকবে তাদের জন্য আমার ভিডিওটি খুবই হেল্পফুল এবং সহায়কপূর্ণ হবে। নতুন সিলেবাসে আলোকে আমি তোমাদের এইগুলি প্রশ্ন উত্তর দিয়ে যাবো এবং তোমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি যাতে তোমরা ক্লাসে ভালো করতে পারো। আশা করি তোমরা প্রাইভেট ছাড়াও অঙ্কগুলি ফলো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ভালো করবে বলে আমার আশা, ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আর দেরি না করে আমরা যাই মূল বিষয়। তাহলে মূল বিষয়ে চলে যাওয়ার আগে তোমাদেরকে আমি দিয়েছি যে ভিডিও শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে এই অধ্যায়ের জন্য যে প্রয়োজনীয় সূত্র সেটি কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে প্রয়োজনীয় সূত্রগুলো ভালো করে শিখে নেবে এবং অঙ্ক করা শুরু করলাম। যে এখন প্রথম হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে দেখো বর্গ নির্ণয় করা যায় ক থেকে তোমার খ পর্যন্ত, একে ক থেকে বর্গীয় জ পর্যন্ত। তাহলে আমরা প্রশ্নটি লক্ষ্য করি। এবার দেখো যে অনুশীলনী হচ্ছে তোমার 3.1, অনুশীলনী 3.1। তোমরা আশা করি খুব ভিডিওটি দেখে খাতায় প্রশ্নগুলো লিখে রাখবে, তোমাদের আর কোনো প্রাইভেট করার দরকার হবে না বলে আমি মনে করি। দেখো লেখা আছে 2a প্লাস 3, দেখো এর বর্গ নির্ণয় করতে হবে, এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি একেবারে সহজ অঙ্কগুলো, তুমি আশা করি যে এগুলো একটু চর্চা করলে ইনশাআল্লাহ সবই পারবা। এবং দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকে এই আয়োজন 3b প্লাস 3b রে মনে করব b। তাহলে s স্কয়ার আমরা জানি যে s 2a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙিয়েছি আমরা। তাহলে আমরা দেখব যে এখানে বর্গ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 3 4 12 ab প্লাস 9b স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। যেহেতু আমরা এখানে সূত্রটি নিয়েছি যে s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা একটু সমান জানি a প্লাস b হোল স্কয়ার। তোমাদের আগে এই সূত্র সম্পর্কে আমি ধারণা দিয়েছি পূর্ববর্তী আরেকটি ভিডিওতে, তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তোমরা এই ভিডিওটি ভালো করে আয়ত্ত করে নেবে এবং সূত্রগুলি খাতায় তুলে নেবে।
তাহলে আমরা এখন যাব দেখো 2 নম্বর অর্থাৎ ঘ নম্বরের প্রশ্ন আছে, যেমন অনুশীলনী 3-1 2 নম্বর প্রশ্নটি দেখো এখানে এই যে দেখো আনসার সমানান্তি দেখো যে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ হচ্ছে তোমার দেখো যে এখানে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ করি আমরা পাই দেখো x অর্থাৎ x এর মনে করবা a 2y y এর মনে করবা b, তাহলে আমরা লিখতে পারি 2y স্কয়ার প্লাস 2y তোমার y স্কয়ার এখানে আমরা লিখতে পারি অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা সূত্রটি ওইখানেও লিখে রাখছি সাইডে। তাহলে আমরা এবার বাংলায় 2x টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পাচ্ছি 2 দুগুণে 4, এখানে আমরা লিখতে পাচ্ছি x স্কয়ার y তোমার y স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, উপরে 4 নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এখানে এইটুকু শেষ আনসার। এবার আমরা যাব তোমার 1 2 3 অর্থাৎ ঘ নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে চলো আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি ফলো করো, তাহলে আর তোমাদের প্রাইভেট পড়াশোনা দরকারই হবে না। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর। এইবার দেখো 3 নম্বর প্রশ্নটি হলো যে n হলো 4y 5x এর বর্গ, তার মানে হচ্ছে এর বর্গ তুমি নির্ণয় করতে। এর বর্গ নির্ণয় করার গেলে 4y 5x হোল স্কয়ার, শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার মাইনাস 2 4y ইনটু প্লাস 5x, এখানে আমরা লিখতে পারি 4 4 16 y স্কয়ার, এখানে আমরা লিখতে পারি 4 দুগুণে 8 5 8 40 y প্লাস 5 এর গুণ করলে 5x 25x স্কয়ার। এখানে এর বর্গ নির্ণয় করা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো গ নম্বর অঙ্কটি দেখো। এবার আমরা গ নম্বর অঙ্কের বর্গ নির্ণয় করব, যেমন 5x স্কয়ার মাইনাস 2y এর বর্গ। তাহলে আমরা লিখতে পারবো দেখো এখানে 5x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এর হচ্ছে তোমার 5x স্কয়ার মাইনাস ফর্মুলা 2 এর হলো 5x স্কয়ার ইনটু b প্লাস b স্কয়ার, তার মানে y স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। x টু দি পাওয়ার ভিতরে স্কয়ার দুগুণে x টু দি পাওয়ার 25, এখানে হবে 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো এবং আমরা এই হলো আনসার। এখন যাব তোমার 3 নম্বর অঙ্কের সমাধান, যেমন হচ্ছে গ নম্বর অঙ্কটি সমাধানে আমরা যাব। তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধানে যাই। তাহলে দেখো এইখানে আমরা মুছে নিলাম। দেখো গ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের ওই যে বড় একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে 3 রাশির বর্গ, যেমন a প্লাস b প্লাস c, এই সূত্রটি তোমরা মনে রাখো এবং লিখবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হলো 3 রাশি বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্রটাকে আয়ত্ত করে নাও। এখন আমরা এই সূত্র অনুসারে আমরা গ নম্বরের প্রশ্নটি অনুসরণ 3-1 যেমন গ 9 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে 3b মাইনাস তোমার 5c মাইনাস 2a এর বর্গ। তাহলে আমরা এর বর্গ নির্ণয় করতে পারি। দেখো এবার 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, তাহলে আমরা ওই সূত্রটি ফলো করব। দেখো এখানে এ হচ্ছে তোমার 3b, তাহলে a স্কয়ার আমরা মাইনাসটা দেখো না ব্র্যাকেটের ভিতরে রাইখে দিব, ব্র্যাকেট দিয়ে আমরা মনে করব প্লাসের সূত্র ব্যবহার করছি। তাহলে আমরা মাইনাসটা দেখব না, আমরা প্লাসের সূত্র অনুসারে বসিয়ে দেব। মানগুলো যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটে আমরা বন্ধনীভুক্ত করে রাখবো। তাহলে দেখো 2a এর হলো 3b 2a b মানে 5 তোমার 6 প্লাস 2b b মানে হচ্ছে 5c, এরপরে হলো 5b, তাহলে হচ্ছে 2b
বি সি সি হচ্ছে তোমার মাইনাস টু এ প্লাস এবার ফর্মুলা 2 এবং হচ্ছে এ সি সি এ হচ্ছে তোমার 2 এ সি এ টু সি এ সি এ হচ্ছে তোমার বি 3 আশা করি তোমরা 2 সি এ আমরা সূত্র পেয়েছি। দেখো এখানে সি হচ্ছে -2 এর -2 দিলাম আর বি ডট 3 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমরা একটু বাংলা আমার হচ্ছে 9 স্কয়ার এর হচ্ছে তোমার 25 স্কয়ার প্লাস 4 স্কয়ার আর এখানে প্লাস মাইনাস 3 গুণ 6 6 তোমার 30 বিসি আর এখানে মাইনাস হচ্ছে তোমার প্লাস হচ্ছে 10 গুণে 10 গুণে 20 20 সি এসি বা সি আমরা লিখতে পারি আর মাইনাস প্লাস মাইনাস 3 দুগুণে 4 3 4 12 এ বি 2 দুগুণে 4 3 4 12 এ বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন মোটামুটি এইটুকু সাজিয়ে দিলে চলবে বা এই পর্যন্ত যদি উত্তর লিখে দাও তাও চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু সাজিয়ে দিই। দেখো আগে প্লাস যুক্ত মাইনাস 3 বি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার প্লাস 4 স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস তোমার 20 সি মাইনাস 30 বি সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মাইনাস হচ্ছে তোমার 12 এ বি। এবার এই তৃতীয় বা তিন রাশি বর্গনীলের কৌশল এবং এখানে অত্যন্ত সহজ ভাষায় আমি তোমাদের জন্য করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ। এখন যাই, চলো আমরা যাই 4 নম্বর অঙ্কটির সমাধান। 4 নম্বর অঙ্কটির সমাধানে গেলে দেখো আমরা দেখতে পারি যে 4 নম্বর অঙ্কটি এবার আমরা দেখতে পাচ্ছি। দেখো এই 4 নম্বর অঙ্কটি হলো যে এই 4 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চ নম্বরে ওই দেখো চ নম্বরে অঙ্কটি হচ্ছে যে এ এক্স মাইনাস তোমার বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করতে হবে। এর বর্গ তাহলে আমরা তোমাদের যে একটু পূর্বে অঙ্কটি শিখিয়েছিলাম তিন রাশি বর্গ নির্ণয়ের সূত্র, সেটি তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা এবার ওই সূত্রটি মানে ইউজ করব। a স্কয়ার প্লাস আমরা মাইনাস দেব না, ভিতরে বন্ধনী দিয়ে আর এই মাইনাসটা রেখে দিব মাইনাস অর্থাৎ cz হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এই লিখলাম 2 ফর্মুলা a b b মানে 2ab প্লাস 2b b c c হচ্ছে আমার তোমার এই cz। তাহলে আমরা লিখতে পাচ্ছি cz প্লাস 2ca মাইনাস cz 2ca এ হচ্ছে তোমার ax। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু ভাঙানি অর্থাৎ খেয়াল করেছো। এইবার দেখো আমরা একটু ভাঙবো, যেমন a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার। মানে কি বলবো মাইনাস কোথায় পাওয়ার যোগ থাকে মাইনাস চলে যায় অটোমেটিক্যালি। এটার দাম পাওয়ার যোগ তাহলে মাইনাস থাকবে না, অর্থাৎ c স্কয়ার z স্কয়ার আর এখানে প্লাস মাইনাস 2a b চয় মাইনাস এর প্লাস হবে 2b c z y z 2b c y z মাইনাস হবে এখানে হবে 2c a c z 2a c z x 2c a z x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকুতে উত্তর রাখলেও তোমাদের চলবে, অথবা এটা তুমি তো আগে আগে রাখতে পারো সাজিয়ে দিলে, বা এখানে তুমি উত্তর দিলেও সমস্যা নেই। দেখো প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার তোমার জেড স্কয়ার প্লাস 2b c y z y z মাইনাস 2ab প্লাস hy মাইনাস 2c z x। এই ছিল তিন রাশি বর্গের নির্ণয় এবং এখানে আনসার শেষ হলো তিন রাশি বর্গ নির্ণয়। আশা করি শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এবার যাব তোমাদের জন্য 4 নম্বর অঙ্কটি সবচেয়ে বড় এবং লেটেস্ট অঙ্ক, সেটি তোমাদের জন্য করে দিচ্ছি অত্যন্ত একটা সহজ বুদ্ধিতে। দেখো তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি করব। একটু খেয়াল করো 4 নম্বর অঙ্কটি হচ্ছে এবার আমরা একেবারে এই সহজভাবে আমরা করব। 4 নম্বর অঙ্কটি হচ্ছে তোমার 6 নম্বর। এখানে 4 হচ্ছে 6। দেখো এই 6 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে 2a
প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ 4 রাশির বর্গ। এখানে আমরা আসলে এই 4 রাশির বর্গ নির্ণয় করতে হলে আমরা একটু ডিজাইনে নিলে মনে হয় ভালো হবে। প্লাস 3x আমরা 3 তাহলে একসাথে নিলাম, আমরা যেহেতু 3 রাশির বর্গ নির্ণয় শিখেছি। আর মনে করো যে এইখানে 5z টা আলাদা রাখি দিলাম। এখন দেখো এইটুকু হলো তোমার মনে করবা a আর এইটুকু মনে করবা এই 5z এর b, তাই আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আমরা আশা করি তোমরা এইটুকু সবাই মনে করো জানো। তাহলে আমি লিখলাম x মাইনাস 2y স্কয়ার মাইনাস ফর্মুলা 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস দেখো 2a আর b হচ্ছে আমার দেখো 5z প্লাস b স্কয়ার মানে 5z এর হোল স্কয়ার করে দিতে পারো। আশা করি এই শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এবার এটারে a প্লাস b প্লাস c মনে করো ওই সূত্র আমরা বাংলায় 3 রাশির বর্গ। তাহলে দেখো 3 রাশির বর্গ সূত্র করে a স্কয়ার প্লাস তোমার হলো এখানে b স্কয়ার প্লাস তোমার হবে এখানে 2y ব্র্যাকেট দিয়ে আমি আগে বলছি মাইনাস থাকলে আমরা সূত্র লিখতে মানে প্লাস। তাহলে এটা 5 দুগুণে 10। আগে আমরা এখানে তুমি এই সূত্রটা পড়া ভাঙবো, যেমন ফর্মুলা 2a হলো 2a ইনটু b হলো 3x প্লাস 2ab আমরা লিখব 2ab টু b c যেহেতু মাইনাস তাহলে মাইনাস ব্র্যাকেটে দাও বন্ধুনি, আবার ফর্মুলা 2c হলো আমার মাইনাস 2y c a হচ্ছে তোমার 2a এখন প্লাস দিয়ে 5 দুগুণে কত তোমার 10। তাহলে আমরা লিখতে পারি 5 দিয়ে গুণে 10 দিয়ে মাইনাস 10z আর ব্র্যাকেটের ভিতরে এগুলো তোমার 2a প্লাস 3x মাইনাস 2y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর প্লাস 5 5 25 z স্কয়ার আমরা শেষে লিখে ফেললাম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো অত্যন্ত সহজভাবে প্রতিবাদ এখন ভাঙবো 2 দুগুণে 4 স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস যোগ করতে মাইনাস থাকে না, তাহলে লিখবা 4y স্কয়ার প্লাস এখন 2 দুগুণে 4 3 4 12x। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গুণ ax 12x এখন প্লাসে মাইনাসে দিব মাইনাস 3 গুণে 6 দুগুণে 12 1 6 আবার প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 6 4 দুগুণে 8y 8ay। আশা করি দুগুণে 6 4 দুগুণে 8ay। এবার গুণ দাও 10 দুগুণে 20, তাহলে 20 আমরা লিখতে পারি 20 az মাইনাস 3 10 30 zx 30 zx মাইনাস প্লাস হবে 10 দুগুণে 20 y z প্লাস 25 z স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। একেবারে সহজভাবে আমি তোমাদের জন্য দেখে দিচ্ছি। এখন তুমি ইচ্ছা করে এখানে উত্তর দিতে পারো বা পাওয়ার বেশি যুক্ত যদি অর্থাৎ যেটি বেশি বড় পাওয়ার এটি সামনে নিয়ে আসো। যেমন 9x স্কয়ার 9 4y স্কয়ার প্লাস 12x আমরা ওই লাস্টে সরি এখান থেকে তুমি আগে ওই যে লাস্টে 25 এটা আগে নিয়ে আসো 5z স্কয়ার। এরপরে ক্রমান্বয়ে তুমি লিখে দাও ক্রমান্বয়ে। এরপরে লেখো 12x মাইনাস আমি লিখতে পারি প্লাস 20yz। এরপরে আমি লিখতে পারি 12xy আর লেখো 8ay মাইনাস 20az। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পেরেছ। এবং আমি এবার az মাইনাস আমরা লিখতে পারি 30zx। এখানে আজকের মতো এই অঙ্ক মোটামুটি সমাধান শেষ। yz তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছো। সহজ এবং ভাষা এটি দেখো তোমরা ক্যালকুলেশন করলে সূত্র অনুসারে একেবারে সহজভাবে এই অঙ্কটি করা যায়। এখন আমি সর্বশেষ যে অঙ্কটি করব
করবো সেটি হচ্ছে এবার দেখো, তাহলে আমরা এটি মুছে নেই। তোমরা আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করে সবগুলি তোমরা পারবে বলে আমার ধারণা। তাহলে আমরা এটি মুছে নিলাম। দেখো আজকে আমরা যাব সর্বশেষ যে একের অর্থাৎ 3-এর 1 নম্বরের অর্থাৎ ক থেকে জ পর্যন্ত। এখানে দেখো আমার 2-এর ক থেকে জ পর্যন্ত হলো আমরা বর্গীয় জ নম্বর যে অঙ্কটি আছে সেটি আজকে করব। এখানে দেখো বর্গীয় ঝ, তাহলে বর্গীয় জ দেখো অঙ্কটি হচ্ছে যে 1000। এখানে দেখো 1060 এর বর্গ, এর বর্গ নির্ণয়। তাহলে আমরা লিখতে পারি 1000 যোগ দিলাম 60 অর্থাৎ এর বর্গ দিলে 1000 এ মনে করো আর 7 বি মনে করো। তাহলে আমরা লিখতে পারি দেখো এই স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু বি প্লাস বি স্কয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি সূত্র। আমরা যদি এর বর্গ করি তাহলে দেখো 6টা 0 আসবে এখানে, আর যোগ 7 গুণে 14, 7 দুগুণে 14 0 1 2 3 7 7 49 এখানে লিখে দিলাম। এইবার দেখো 9 9 9, তাহলে আমরা লিখতে পারি 9 4 4 4 4 4। এখন দেখো আমরা 4 লিখছি। এরপরে দেখো 0 0 0 4 4 1 দেখো 1। এরপরে দেখো আর ওদিকে নাই 0 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। তোমাদের সূত্রের জন্য আমি তার দিয়েছিলাম, তারপরে মুছে দিলাম। এইবার দেখো যোগ করলে এত হয়, এক বর্গ হচ্ছে এত। আচ্ছা সোজা কথা, আজকে আমরা 1 থেকে অর্থাৎ 1 নম্বরে বর্গ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি অর্থাৎ তোমাদের বীজগাণিতিক রাশিমালা 3.1 অনুশীলনীর 1-এর ক থেকে বর্গীয় জ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো, আর আমি এগুলো তোমাদের জন্য অর্থাৎ গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকে অর্থাৎ প্রত্যেকদিন আনসার করে নিবা। আশা করি তোমরা খাতায় তুলে নিবা এবং প্রশ্নগুলি নিয়মিত করা, ভিডিও দিকে উত্তরগুলো তুলে নিবা এবং নিয়মিত চর্চা করবা ইনশাআল্লাহ। বই যদি তোমাদের স্কুলে বিদ্যালয়ে আসতে দেরি হয়, আমি তোমাদের পড়াশোনা চালিয়ে যাবো বলে আশাবাদী। একেবারে বই না আসতেও ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পুরো বইয়ের সাজেশন আমরা অধ্যায় ভিত্তিক দিয়ে যেতে থাকবো, আর তোমরা নিয়মিত চর্চা করবো। আর বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি যদি আমার ভালো লাগে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবো এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো থাকো। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।